হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আসলে সকালে ভালো আছেন, সো আমি ভালো আছি। বেসিক্যালি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এত পরিমাণ ঘাস হয়েছে, এখানে আমি ঢেঁড়স লাগাইছিলাম। তো ঢেঁড়স লাগাইছিলাম, তবে আমি বাজারে নিয়ে বিক্রি করতে পারি নাই। এখন বাজারে নিয়ে বিক্রি করতে পারি নাই কারণ হচ্ছে এখানে যে পরিমাণ ঢেঁড়স হয়, সেখানে বাজারে নিয়ে বিক্রি করার মতো আর কি পরিস্থিতি নাই। তো এখান থেকে যে পরিমাণ ঢেঁড়স মানে ভেন্ডি পাওয়া গেছে, সেগুলা বেশিরভাগই নিজেরা খাইছি আর নিজেদের বাসার আশপাশে বিক্রি করা হয়েছে, মানে বাজারে নিয়ে বিক্রি করতে পারি নাই। তো যাই হোক, এখন বাধ্য হয়ে মানে জমিটা চাষ দিতে হবে, এইখানে আমন ধানের বীজ ফালাইতে হবে, যার কারণে বাধ্য হয়ে এই ঢেঁড়স গাছগুলো আমার উঠে ফেলাইতে হবে। আর পাশাপাশি কিছু কনার দিয়ে আর কি বেগুন গাছ লাগাইছিলাম, তারপর হচ্ছে আপনার টমেটো গাছ লাগাইছিলাম। টমেটো গাছ আগে থেকেই মইরা শুকিয়ে গেছে, এখন বেগুন গাছগুলা শক্ত হয়ে আছে প্রচণ্ড, এগুলো আর কি উঠে ফেলাইতে হবে। তো যাই হোক, এগুলো উঠানো ফালানো হয়েছে। ফালানো হওয়ার পরে যিনি চাষ দিবে সে আর কি চাষ দেওয়া শুরু করছে। তো একটা জিনিস কি, এখানে আমি ধান হোক, তারপর হচ্ছে ভেন্ডি হোক, তারপর হচ্ছে টমেটো, তারপর আপনার বেগুন, এর পাশাপাশি ধইনা পাতা ফালাইছিলাম। এগুলো যেগুলোই আমি ফালাই না কেন, এখান থেকে আমার তেমন একটা মানে আয় উন্নতি হয় নাই। কারণ হচ্ছে প্রথম প্রথম যেহেতু অনেক কিছু বোঝা আছে, অনেক কিছু শিখার আছে, এটা হচ্ছে মেইন কথা। তো আর বিশেষ করে দেখেন এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, আর এখন পাখিগুলো কিচিরমিচির করতেছে, আর পাখিগুলো আইসা এইখানে মানে চাষ দেওয়ার পরে এই মাটিগুলো আলগা হয়ে আছে, এখানে কি খাচ্ছে জানেন? ওরা পোকামাকড় খাচ্ছে। তো আমি আগে ভাবতাম যে চাষ দেওয়ার সময় কেন পাখিগুলো এমন কিচিরমিচির করে, তখন এইবার দেখতে পারি ভালোভাবে লক্ষ্য করে যে আসলে ওরা পোকা খাচ্ছে। তো যাই হোক, এগুলার পরে চাষটা অনেকটাই দেওয়া হয়েছে। এখন দেখি মেশিনের নাঙ্গল বাইজা গেছে, নাঙ্গলে আর কি বাজে কেমন জানি জ্যাম জ্যাম হয়ে আছে। পরে দেখি নাঙ্গল পুরা আবিজাবি লতা পাতা দিয়ে পেঁচাই গেছে। তো যিনি ট্রাক্টর চালাইছে উনি ক্লান্ত হয়ে গেছে, যার কারণে উনি একটু বসে বসে বিশ্রাম নিতেছিল, আর আমি এই কাজগুলো করতেছিলাম। তো যাই হোক, কাজটা হওয়ার পরে আমরা চাটা খেয়ে আসছি। চাটা খেয়ে আসার পরে আবার নতুন করে আবার শুরু করছি চাষ দেওয়া। আজকে আর কি মোটামুটি জমি অনেকটাই চাষ দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন পানি নেই, একদমই শুকনা। তো আমি চাইছিলাম যে এই জমিটা যখন পানি থাকবে, মানে এখানে যখন পানি থাকবে তখন চাষ দিব, পানিটা শেষ হওয়ার সাথে সাথে আবার চাষ দিয়ে আমরা বীজ ধান ফেলাই দেবো। কিন্তু সেটা পারলাম না, ওনার জন্য যারা আর কি মেশিন, সে অনেকটাই লেট করছে। কিন্তু সেই বলছে আগের থেকে করলে ভালো হবে। আমিও ভাবলাম যে আগের থেকে করলে আমারও ভালো হবে, কিন্তু না, ওনার জন্য এখন বাধ্য হয়ে আমার পানি দেওয়া লাগবে, মেশিন এক্সট্রা দেওয়া লাগবে। মানে অনেকটাই ঝামেলা, কারণ মেশিনটা অনেক দিন বন্ধ ছিল। যে কোনো মেশিন রানিং থাকলে এক সাবজেক্ট, আর যদি বন্ধ থাকে তারপর আবার নতুন করে রানিং করতে হয়, তাহলে আরেকটা সাবজেক্ট। তো যাই হোক, কি আর করার আছে, কিচ্ছু বলার নাই, কিচ্ছু করারও নাই। আজকে এই পর্যন্তই আর কি চাষ দেওয়া হয়েছে। আগামী দিন আর কি বাদবাকি যেগুলো আছে সেগুলো চাষ দেবো, মানে আমরা এক চাষ দিয়ে রাখবো পুরা জমি এক চাষ দিয়ে রাখবো, যেন বন জঙ্গল যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। আর যেখানে আর কি আমরা বীজ ফালাবো, মানে বীজ ধান ফালাবো, সেখানে মোটামুটি চাষ দিয়ে আমরা দু একদিনের মধ্যেই ধানটা ফালাই দেবো। তো যাই হোক, বাসায় আসলাম, আসার পর দেখি আমরা ধান যে ভিজাইছিলাম সেগুলো আর গছ গজাইছে। তো এগুলো আর কি টাবুলাই দিতেছি, মানে এগুলো জট বাইজ আছে, সেই জটগুলো আমরা সারাই নিতেছি। তো এটা আমাদের বরিশালের বাসায় ধান ভাঙ্গা বলে, মানে বীজ ধান আর কি ভাঙ্গা দেওয়া আর কি চলতেছে। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।